জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নতুন পরিচয়ে আলোচিত, যেখানে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। যোগদানের পর থেকেই ডাক্তার শ্রী তরুণ কুমার পালের উদ্যোগে জরাজীর্ণ পরিবেশ বদলে আধুনিক এবং সেবামুখী রূপ পেয়েছে প্রতিষ্ঠানটি। রোগীদের সেবা নিশ্চিত করতে তিনি অ্যান্টিভেনম সংগ্রহ, নর্মাল ডেলিভারি বৃদ্ধি সহ প্রয়োজনীয় ঔষধ ফ্রি প্রদানের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। বিস্তারিত দেখুন আব্দুল কায়ুমের প্রতিবেদনে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন অব্যবস্থাপনা, অচল ও ওটি রুম জনবল সংকটের কারণে সেবার মানে পিছিয়ে ছিল, কিন্তু ডাক্তার শ্রী তরুণ কুমার পালের যোগদানের পর অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি নতুন রূপে ফিরে এসেছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ সংস্কারের পাশাপাশি সেবা প্রদানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেন। সাপে কামড়ানো রোগীদের জন্য অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে রেখেছেন বলে চিকিৎসকরা জানান। গর্ভবতী রোগীদের ক্ষেত্রে তিনি প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করার নির্দেশ দেন এবং প্রয়োজন হলে সিজারের মাধ্যমে ডেলিভারি করিয়ে রোগীদের সব ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেন। এতে রোগীরা স্বস্তি এবং আস্থা ফিরে পেয়েছে। দীর্ঘদিন অচল থাকা ওটি রুম তার উদ্যোগে কার্যকর হয়ে ওঠে, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রোগীরা জানান, স্বাস্থ্যকর্মীদের ওপর তার কঠোর নজরদারির কারণে সেবার গতি বেড়েছে এবং সাধারণ মানুষের আস্থা ফিরেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়নে তিনি কেবিন নির্মাণ সহ নতুন সুবিধা বৃদ্ধির কাজ এগিয়ে নিচ্ছেন। আপনার যে সমস্যাটা এটা কতদিন থেকে ছিল, যে হার্নিয়ার এই যে আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা কতদিন থেকে? যে কত বছর? 15-16 বছর। 15-16 বছর। ভদ্রলোক নিতান্ত খুব গরিব। আমাদের এখানে যে ওই গরু হাটি আছে, ওখানে রাত্রিবেলা উনি পাহারা দেয়। ওরা ওনার হলো অপারেশন করার কোনো সামর্থ্য নাই। ওরা আমরা এখানে ভর্তি করাইছি, করাই যে একটা ডেট ফিক্স করে দিলাম। একসাথে ওনার দুটো অপারেশন হয়েছে। এদিকে ডান দিকে ছিল হার্নিয়া আর বাম দিকে ছিল অ্যাক্সিডেন্ট ছিল, একসাথে দুটো করে দিয়েছি। অ্যাক্সিডেন্ট টিউমারটা একটু দেখান ওনাকে। এই রোগী বেসিক্যালি তো আপনার চেম্বারে গেছে, আপনি চেম্বার থেকে নিয়ে এসে এখানে করলেন কি? ঠিক আছে, আমার খুব সুন্দর সেবা দেয়, যত্ন করে, কোনো গালাগালি করে না, খুব সুন্দর ব্যবহার দেখায়। তো কোনো টাকা পয়সা লাগে নাকি? না, ঔষধ নিতে সাহায্য করে ওরা। ঔষধ নিতে? হ্যাঁ, ওষুধ নিচ্ছে, ওষুধ দিই। না, ঔষধ নিতে কি টাকা লাগে? না, খুব সুন্দর। কেনা লাগে না, এখানে কোনো ওষুধ কিনা লাগে না। আমাদের খুব সুন্দরভাবে সেবা দেয়। আমরা আসি, আমাদের যত্ন করে, কোনো গালাগালি করে না, বকাবকি করে না। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি পশ্চিম কোরিয়া, লকমা থেকে, গ্রাম লকমা। তরুণ কুমার পাল, ইউএসএনএফপিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচবিবি, জয়পুরহাট। আজকে আমাদের এখানে জেনারেল সার্জারি অপারেশন হচ্ছে, যেখানে ডক্টর গালিব হচ্ছে সার্জন এবং অ্যানেস্থেসিস্ট ডক্টর রঞ্জন মল্লিক। এখানে আজকে আপনার বড় বড় হার্নিয়া, হাইড্রোসিল, তারপরে হচ্ছে যে এই আপনার ওভারিয়ান টিউমার, এই অপারেশনগুলো করা হলো। তাছাড়া আরও কিছু শর্ট কেস অপারেশন করা হলো এবং এই অপারেশন প্রতি মাসেই আমরা করে থাকি। এবং তাছাড়াও আমাদের এখানে যে নর্মাল ডেলিভারি একদম খুব দক্ষতার সাথে করা হয়। অপারেশনের আগে বা পরে যে ওষুধগুলো লাগে, ম্যাক্সিমাম ওষুধগুলোই রোগী এখান থেকে পেয়ে থাকে। ডেলিভারির আগে এবং পরে যত ওষুধগুলো লাগে সবগুলো এখান থেকে পেয়ে থাকে। রোগীর এক টাকার ওষুধও কেনা লাগে না। যত রোগী এখানে ভর্তি হয় ম্যাক্সিমাম ওষুধই রোগী এখান থেকে পেয়ে থাকে। আপনি দেখছেন যে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা একদম অনেকটা প্রাইভেট হাসপাতালের মতো। কোথাও আপনি কোনো হাসপাতালে গেলে যে একটা গন্ধ পাওয়া যায়, এখানে আসলে আপনি সেই গন্ধ কোনো কিছুই পাবেন না। এবং রোগীর যে খাবারের মান, সেটাও কিন্তু সরকার যে নির্ধারিত মূল্যে তাতে যথেষ্ট উন্নত মানের রাখা হয়েছে। মুরগির মাংস, তারপর হচ্ছে মাছ, একদিন খাসির মাংস, এগুলো পেয়ে থাকে। আমার রোগীদের সাধারণত এইসব খাবার নিয়ে বা সার্ভিস নিয়ে তেমন কোনো অভিযোগ সাধারণত নেই, আপনি সেটা দেখেছেন। এবং আমার এখানে সব ধরনের টেস্ট ফ্যাসিলিটি চালু করা হয়েছে, ডিজিটাল এক্সরে থেকে শুরু করে 24 আওয়ার্স ইসিজি এবং প্যাথোলজির বিভিন্ন টেস্ট যেগুলো দরকার হয় উপজেলা লেভেলে, তার সবগুলো টেস্টই আমরা এখানে করতে সক্ষম হচ্ছি এবং দক্ষ জনবল এখানে রয়েছে। শুধুমাত্র আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে গাইনি সার্জন না থাকার কারণে এবং মেডিকেল অফিসার স্বল্পতার কারণে আমরা একটু এত রোগী নিয়ে হিমশিম খাচ্ছি। এখন আউটডোরে 500-600 রোগী হয়, যদিও শীত পড়ে গেছে, ধান কাটার মৌসুম, তারপরেও কিন্তু 500-600 রোগী হচ্ছে। ইনডোরে দেখেছেন প্রায় 100-র উপরে রোগী ভর্তি থাকে, যেখানে আমার 50 বেড ক্যাপাসিটি। আমরা 50 বেডের জায়গায় আমরা কিন্তু আরও এক্সট্রা বেড দিয়ে, তারপরে দেখেছেন যে ওয়ার্ডের নিচে কিন্তু অনেক অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে এবং ওষুধ পাচ্ছে, খাবার পাচ্ছে। ধন্যবাদ। চ্যানেল A1
হৃদয়ের স্পন্দন।